এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। তো আজকে দেখাবো গরুর দুধের সর জমিয়ে ঘরে কিভাবে খাঁটি ঘি তৈরি করা যায়। তো ঘিটা বানানোর ৩ ঘন্টা আগে আমি ডিপ ফ্রিজ থেকে সরগুলা নামিয়ে নরমাল করে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে কচলিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে সময় নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই কাজটা সময় নিয়ে করতে হবে যেন কোনো দানা না থাকে। তারপর লাগবে আমার ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা পানি। এটা নরমাল পানি দিয়েও করা যায়, কিন্তু ঠান্ডা পানিটা দিলে কাজটা সহজ হয়। তো অনেকেরই মনে হয় ঘি বানানো হয়তো কঠিন একটা কাজ। আমি বলব না, কারণ ঘরে যদি এইভাবে খাঁটি ঘি তৈরি করা যায়, তাও আবার গরুর দুধের সর দিয়ে, তাহলে তো আর এত দাম দিয়ে বাজার থেকে ঘি কেনা লাগে না, আর স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, এই তো সরটা আমি ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা এমনভাবে ধুতে হবে যেন এই যে পানিটা দেখছেন এটা যেন স্বচ্ছল সাদা হয়ে যায়। আরেকটা কথা বলি, এই সরটা দিয়ে কিন্তু বাটারও তৈরি করা যায়। একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে আবার বাটারের কাজও হয়ে যায়। তো যাই হোক, সরটা কড়াইতে দিয়ে আমি চুলাটা অন করে দিলাম। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি যেন তলায় লেগে না যায়। তো এই পর্যায়ে যে ফেনাটা দেখছেন, এই ফেনাটা আসলে ভয়ের কিছু নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল করার পরে আমি চুলাটা একদম লোতে করে দিব। এটা আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। আর এই তো এই ঘিয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর ঘিটা যখন জাল করতেছিলাম এত সুন্দর ঘ্রাণ পাইতেছিলাম। আর এই তো ঘিটা জাল করার পরে আমার এতটুকু পরিমাণে ঘি হবে। তো ঘিটা জাল করার পর ঠান্ডা করে ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটা কাচের বয়ামে রেখে দিতে হবে। তো আমার এই বয়ামে আগের বানানো ঘি ছিল একটু। তো এই বয়ামটাতে আমি আমার ঘিটা রেখে দিব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।